হেই অল, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো। তো নিরুর ঘরকন্যায় তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুরে। ডান দিকে যে কুঠির ঘরগুলো তোমাদের দেখালাম, এটা হচ্ছে ঠাকুরের বসত বাড়ি, আর এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ মঠের মেন গেট। তো ভেতরে তো কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যতটা পসিবল হচ্ছে আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। আর এই মেন গেট দিয়ে ঢুকতেই ডান দিকে যে একটা গাছ তোমাদের এক ঝলক দেখালাম, এই গাছটা কিন্তু ঠাকুর নিজে হাতে বসিয়েছেন। এটা একটা বিশাল আম গাছ। আর দূরে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অফিস ঘরও আছে। তোমরা যদি এখানে থেকে কেউ কামারপুকুর জয়রামবাটি ভিজিট করতে চাও, তো এখানে এসে কথা বললে ওনারা ব্যবস্থা করে দেবেন। আর এখানে কুপনের কোনো ফিক্সড চার্জ নেই, যার পক্ষে যতটা পসিবল হবে। মিনিমাম 50 টাকা তো কুপনের জন্য ধার্য। এর বেশিও যদি তোমরা কেউ প্রসাদের জন্য দান করতে চাও, তো সেটাও দিতে পারো। আর চারদিকটা দেখছো, কত সুন্দর এক পরম শান্তি কিন্তু এখানে বিরাজ করছে। তোমরা এখানে এলেই কিন্তু এটা অনুভব করতে পারবে, মনটা কিন্তু বেশ শান্ত হয়ে যায়। ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 17 ফেব্রুয়ারি 1836 সালে। আর এটা দেখো ঠাকুরের কুলদেবতার মন্দির। এখানে একটি শিবলিঙ্গ বিরাজ করছেন। বসুন না আপনারা, উনি ওইদিকে গাছ নিয়ে এখন আমরা যাচ্ছি শ্রী মায়ের জন্মস্থান জয়রামবাটির দিকে। এখানে 10-12টা দর্শনীয় স্থান আছে, যেটা তোমরা টোটো করে নিলে সব থেকে বেস্ট অপশান হবে। আমরা এখান থেকে কামারপুকুর থেকে জয়রামবাটি যাচ্ছি, আবার জয়রামবাটি থেকে কামারপুকুরে আসবো। এই টোটোটা আমাদের থেকে নিয়েছিল 200 টাকা। যেহেতু আমরা কামারপুকুরে প্রসাদের কুপন নিয়েছি, সেই জন্য মাকে দর্শন করে আসার পর এখান থেকে প্রসাদ নেব। এসছি জয়রামবাটি, একদম মায়ের মন্দিরের সামনে আমরা। চলো ভেতরে যদি ক্যামেরা অ্যালাউ থাকে তো অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেখাবো। চলো ভেতরে যাই। তো ভেতরে ঢুকে আমি তোমাদেরকে চারপাশটা দেখাবার জন্য ক্যামেরাটা যেই অন করেছি, আমার দিকে একজন তাক করে বললেন ক্যামেরাটা বন্ধ করতে। তো যেই কারণে আমি তোমাদেরকে এর বেশি আর বেশি কিছু দেখাতে পারলাম না। আজকে আমি চলে এসেছি কোথায় দেখো, শীতের এত সুন্দর আমেজ, আর চলে এসেছি কামারপুকুর জয়রামবাটি ঘুরতে। এত সুন্দর একটা জায়গা থেকে আজকের ব্লগটা শুরু করলাম। কামারপুকুর জয়রামবাটি এর আগে আমি বহুবার এসেছি, এটা কিন্তু প্রথমবার না। তবে এখন অনেক রেস্ট্রিকশান হয়ে গেছে এখানে, সব জায়গায় ভিডিও করতেও দিচ্ছে না, ফটো তো তুলতেই দিচ্ছে না। তবে আমার পক্ষে যতটুকু পসিবল হবে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। তো সঙ্গে থাকো, আজকের দিনটা এখান থেকেই শুরু করলাম। যেহেতু এর আগে আমরা কামারপুকুর জয়রামবাটি ঘুরেছি, সেই জন্য সাইডগুলো আমরা আর বেশি ভিজিট করলাম না। তো এখন আমরা ফিরে যাচ্ছি কামারপুকুর। এখানে এসে দেখলাম প্রসাদের জন্য বেশ লম্বা লাইন পড়ে গেছে। আসলে 11:30টা থেকে প্রসাদ বিতরণ শুরু। এই দেখো, এটা হলো প্রসাদের কুপন। আর এটা হচ্ছে প্রসাদ নেওয়ার জন্য বিশাল বড় একটা হল রুম। আজকে প্রসাদে ছিল খিচুড়ি, সব রকম একটা সবজি, আর ছিল পায়েস আর বোঁদে।
রামকৃষ্ণ মঠ থেকে বাইরে বেরিয়ে রাস্তার দুপাশে তোমরা এরকম প্রচুর স্টল দেখতে পাবে, যেখানে প্রচুর ব্যাগ রয়েছে, বাচ্চাদের খেলনা রয়েছে, নিত্য প্রয়োজনীয় প্রচুর পুজো সামগ্রী জিনিসপত্র এখানে রয়েছে। আর রয়েছে রামকৃষ্ণদেব আর মা সারদা দেবীর প্রচুর ফটো। এখন আমি তোমাদের নিয়ে যাচ্ছি একটা মিষ্টির দোকানে। আমরা সবাই জানি কামারপুকুরের বোঁদে হচ্ছে বিখ্যাত, তাই এখানে বোঁদে প্রিপারেশন চলছিল, তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করার চেষ্টা করছি। এখানে এক একটা দোকানের মধ্যে, মানে মিষ্টির দোকানের মধ্যে 10-12টা এরকম বড় বড় কড়ার মধ্যে বোঁদে রয়েছে। যেহেতু এটা এখানে স্পেশাল মিষ্টি, সেই জন্য সবাই কিন্তু এখান থেকে বোঁদে সংগ্রহ করছে। আমরাও বাড়ির জন্য বেশ খানিকটা বোঁদে নিয়ে নিলাম। এখানে বোঁদের পাশাপাশি রয়েছে নলের গুড়ের সন্দেশ, সীতাভোগ, মিহিদানা, ল্যাংচা, পান্তুয়া, অনেক রকমের মিষ্টি। मौत से भी क्यों डरे ये जाके आसमान में दहाड़ दो। এখন আমি চলে এসেছি মায়ের বাড়ির ঠিক একটু কাছেই একটা বিশাল বড় মেলা হচ্ছে, তো সেখানে যেহেতু কাল বাড়ি চলে যাব, তাই ভাবলাম মেলাটাও একটু ঘুরে আসি। এনার্জি আজকে একদম তুঙ্গে। তো এখানে দেখো বেতের কত জিনিস তৈরি হচ্ছে, একদম গেটের মুখেই ঢুকতেই দেখলাম। এরা এখানেই বানাচ্ছে, এখানেই সেল করছে। আর এগুলো দেখো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, বাড়ি সাজানোর জন্য কিন্তু দারুণ। তো আমরা প্রথমে দেখো ফুচকা খাচ্ছি। মেলায় ঘুরতে কিন্তু আমরা কম বেশি সবাই ভালোবাসি, পার্সোনালি আমি তো খুবই ভালোবাসি। তো এখন দেখো আমরা এসেছি একটা ব্যাগের দোকানে। এখানে প্রচুর ধরনের ব্যাগ পাওয়া যাচ্ছে, তো আমি আমার বোনের জন্য একটা ব্যাগ দেখছি। ব্যাগটা নেবার পর আমরা আরও স্টলে গিয়ে এটা ওটা জিনিস দেখছি। মেলায় এলে যা হয়, একটা দোকান ঘুরে তো আর হয় না, প্রত্যেকটা দোকানে কিছু নেই আর না নেই একবার করে ঠিক কিন্তু যে জিনিসগুলো দেখতে হয়। মেলা দেখার মজাই কিন্তু এটা। তো যাই হোক, পুরো মেলাটা আমরা সুন্দরভাবে ভালোভাবে ঘুরে নিয়েছি। নিয়ে এখন দেখো বাড়ির জন্য কিছু খাবার নিয়েছি। আর এখানে ভাজছি গরম গরম চপ, মানে পাঁশকুড়ার চপ। তো সবার জন্য একটা করে পাঁশকুড়ার চপ নিয়ে এখানেই দাঁড়িয়ে গরম গরম খেলাম। খেয়ে আমরা চলে এসেছি যেদিকে সমস্ত রাইডসগুলো আছে সেই রাইডসের দিকে। তো এখান থেকে একটা রাইডসও আমরা উঠেছি। তবে এই রাইডসটার অ্যাকচুয়াল নাম আমি বলতে পারবো না। সামনের দিকটা একটা ড্র্যাগনের মুখ দেওয়া আছে, মনে হয় এটা ড্র্যাগন রাইডস বা যা হোক কিছু একটা হবে। তো এই রাইডসটা চেপে আমরা তো বন্ধুরা মেলা থেকে ফিরে গেছি, বেশ অনেকক্ষণ হলো। নিচে ছিলাম, একটু চা খেলাম, খেয়ে ওপরে এসেছি, সব গোছগাছ করে নিচ্ছি, কালকে বাড়ি ফিরে যাব। তো সকাল থেকে তো তোমাদের সঙ্গে শেয়ারই করলাম, কামারপুকুর জয়রামবাটি গেছিলাম, খুব সুন্দর আজকে একটা পুরো দিন কাটালাম। তো কাল বাড়ি ফিরে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর বেশি বেশি তোমার ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।